বেলেঘাটায় আমরা নজর রেখেছিলাম। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি, আর তারপর সঞ্জয় বশিষ্ঠ। এন্টালির দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, সেখানেও একেবারে 7:45 নাগাদ কিন্তু পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর 7:45 সিবিআই আধিকারিকরা যখন পৌঁছে গেলেন, তারপর থেকেই চলছে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ একে একে। সঞ্জয় বশিষ্ঠ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। সঞ্জয় বশিষ্ঠ এই আরজি করের প্রাক্তন সুপার, এবং এই ঘটনার সময় 9ই আগস্টের ঘটনার সময় কিন্তু তারা দায়িত্বে ছিলেন, তাদের অপসারণ করা হয় এবং প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। কারণ এই সঞ্জয় বশিষ্ঠ, তার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ, আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও যেরকম অভিযোগ রয়েছে, ঠিক একইভাবে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। কোন কোন দিকগুলো সিবিআই আধিকারিকরা দেখছেন? সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে 7:45 থেকে ঘড়ির কাঁটায় এখন বাজে অনেকটা 3টে বাজতে যায়, 2:53 ঘড়ির কাঁটায়। আর এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? আরজি কর হাসপাতালের দিকেও আমরা নজর রেখেছি, আমরা বেলেঘাটার দিকেও নজর রেখেছি। সকাল থেকে আপনাদের দেখাচ্ছিলাম 15 জায়গায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছে আরজি কর দুর্নীতির তদন্তে, এবং রাজ্যের তরফ থেকে এই তদন্তে সিট গঠন করে দেওয়া হয়েছিল। তারপর মামলা সিবিআই এর কাছে হস্তান্তর হয়। গতকালই আমরা দেখি 10টার মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সব নথিপত্র সিটের যারা ছিলেন তারা সিবিআই এর হাতে তুলে দেন। তারপর সিবিআই এফআইআর করে এবং আজ থেকে একেবারে অ্যাকশন মোডে সিবিআই। আমরা একটু এই মুহূর্তের ছবিটা নজর রাখবো। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে, অর্পিতার কাছে যাব। অর্পিতা, এখনকার ছবিটা 3টে বাজতে যায়, এখনো পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, ঘেরা টোপ রয়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। কি কি জানা যাচ্ছে, কি কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? একেবারেই তাই নয়, তোমাকে জানি রাখি প্রথমেই যে 7:45 থেকে এন্টালিতে যে আবাসনে, যেখানে কিনা সঞ্জয়ের বাড়ি, সেখানে তল্লাশি করার পর কিছুক্ষণ আগে সঞ্জয়কে নিয়ে বেরোয় সিবিআই আধিকারিকরা একটি অন্য লোকেশনে। আমরা এসেছি সেই আবাসনটা তোমাকে একবার দেখাবো। এটি হচ্ছে ট্যাংরার একটি এলাকা, সেখানে একেবারে নতুন একটি আবাসন, এবং সেই আবাসনে এখানেই কিন্তু সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে সিবিআই আধিকারিকরা ঢুকেছেন। এবং এই মুহূর্তে তোমাকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি, যেখানে কিনা কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক তারা এখানে রয়েছেন। এবং সঞ্জয় বশিষ্ঠের আরেকটি লোকেশন, এখানে ফ্ল্যাট রয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখি যে সঞ্জয় বশিষ্ঠ তিনি কিন্তু বেরোচ্ছেন, এবং তার সঙ্গে তার পরিবারের কিছু সদস্য রয়েছে। পেছনে 2টি সিবিআইয়ের গাড়ি একটু দেখানোর চেষ্টা করবো। এই যে 2টি সিবিআইয়ের গাড়ি, এই গাড়ি করেই কিন্তু সিবিআই আধিকারিকরা সোজা কিন্তু এসে পৌঁছায় ট্যাংরার এই আবাসনে, এবং এখানেই আপাতত কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ, যিনি কিনা প্রাক্তন এই সুপার, প্রথমে তাকে এন্টালির একটি আবাসন, সেখানে তার বাড়িতে, সেখানে তল্লাশি অভিযান চালানো হয় প্রায় 5.5 ঘন্টা। তারপর সেখান থেকে সোজাসুজি একেবারে তিনি কিন্তু আসেন একটি নিজের গাড়িতে, সামনে গাড়ি রয়েছে, সেই নিজের গাড়িতে আসার পর পেছনে কিন্তু সিবিআই এর আধিকারিকরা তারা নিয়ে আসেন, এবং এই যে বহুতলের যে আবাসন, এই আবাসনে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এবং সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে এখানেও সঞ্জয়কে নিয়ে কিন্তু তারা তল্লাশি অভিযান করছেন। সঞ্জয় বশিষ্ঠ আরজি কর দুর্নীতি কাণ্ডে, টেন্ডার দুর্নীতি কাণ্ডে এই যে সন্দীপ ঘোষের সঙ্গে যে তার যে লিঙ্ক আপ, অর্থাৎ তার যে বিভিন্ন জায়গায় যে ব্যাংকের যে স্টেটমেন্ট বা আইটি যে রিটার্ন, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখতে সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গা আজকে সকাল থেকে তল্লাশি করছে। একদিকে তুমি জানো যেমন সন্দীপ ঘোষের বাড়িতে যেমন তল্লাশি চলছে, তেমনি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি করছে। এবং এই মুহূর্তে তোমার কাছ থেকে, এই যে নতুন লোকেশন তুমি বললে যেখানে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে আসা হলো, এই লোকেশনে কে বা কারা থাকেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো, কিছু যদি জানা যায়। দেখো, আগের যে বাড়িটি ছিল এন্টালি থেকে যখন তারা বেরোন, তখন একটি গাড়িতে করে বেরোয়, এবং সেখানে শুধু সঞ্জয় বশিষ্ঠ একা নয়, তার পরিবারের কয়েকজন সদস্যও তারা ছিলেন, তারা একটি গাড়িতে বের হন, এবং তারপরেই দেখা যায় যে তাদের সঙ্গে কিন্তু সিবিআই টিম বেরোয়। এবং সেখান থেকে সোজাসুজি ট্যাংরা এলাকায়, এখানে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক যারা রয়েছেন, এখানে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা পুরোপুরি নিরাপত্তার মোড়কে ঘিরে রেখেছে, কারণ ভেতরে তল্লাশি চলছে, এবং বাইরে কিন্তু সিবিআই আধিকারিকদের যে তল্লাশি অভিযান, এবং সেখানে বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে মূলত
মূলত সঞ্জয়ের যে এখানে একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটটি কার নামে বা কি বৃত্তান্ত সেগুলো তো তারা খতিয়ে দেখবেনই, কিন্তু তার আগে তারা যেটা তল্লাশি করছে যে বিভিন্ন একাধিক নথি এবং ডকুমেন্ট, সেটার বেসিসেই কিন্তু আজকেই তল্লাশি। কারণ টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই আধিকারিকরা গতকালকে যে তারা তদন্তভার হাতে পায় হাইকোর্টের নির্দেশে, সেখানে তারা একটি এফআইআর করে এবং তারপরে একযোগে সকাল থেকে তারা তল্লাশি অভিযান করছেন। এখন যে তোমাকে ছবিটা আরো একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে ট্যাংরার একটি অভিজাত আবাসন এবং এই আবাসনে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে এলো সিবিআই। অর্থাৎ প্রথমে এন্টালির বাড়িতে প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে তল্লাশি, তারপর সেখান থেকে সোজাসুজি তারা কিন্তু ট্যাংরায় একটি আবাসনে, সেখানে একটি বহুতলের যে আবাসন, সেখানে তোমাকে দেখাচ্ছি সেই ছবি, এখানে একটি ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটে কিন্তু তারা তল্লাশি অভিযান করছে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও কিন্তু এখানে রয়েছেন। মূলত যে লেনদেন, অর্থাৎ এই টেন্ডার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন যিনি অধ্যক্ষ, তার সাথে কোনো লেনদেন, হিসাবের নথি, আইটি রিটার্ন এবং আয়কর জনিত একাধিক যে নথি ডকুমেন্ট, সেগুলো কিন্তু সিবিআই আধিকারিকরা দেখে তারা খতিয়ে দেখছে। সেখানেই একটা তারা সেখান থেকে একটা তারা লিড পান এই আবাসন সম্পর্কে এবং সেই কারণে এই আবাসনে এই হাইরাইজ যে বিল্ডিং রয়েছে সেখানে তারা এসেছেন এবং আমরা দেখাচ্ছি সেখানে যে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা আরেকটি দ্বিতীয় লোকেশন অর্থাৎ ট্যাংরা এলাকায় একটি অভিজাত আবাসনে তারা এসেছেন এবং এখানেই চলছে তল্লাশি, যেখান থেকে কিনা তারা বেশ কিছু সূত্র পেতে পারে বলে তারা মনে করছেন। কারণ সিবিআই আধিকারিকরা বেশ কিছু ডকুমেন্ট এবং নথি তারা বাজেয়াপ্ত করে তারা দেখেছেন। সেখানে এই যে নতুন যে বিল্ডিং, সেই নতুন বিল্ডিং অর্থাৎ এখানে যে তার একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটটি কার নামে বা কি বৃত্তান্ত, এখানে কে থাকে, সেগুলো তারা খতিয়ে দেখবেন ঠিকই, কিন্তু তার আগে এই আর্থিক দুর্নীতির যে মামলা বা টেন্ডার দুর্নীতির যে মামলা, সেখানে হিসেব রিলেটেড অর্থাৎ বিভিন্ন যে ব্যাংকিং যে স্টেটমেন্ট এবং তার সঙ্গে আয়কর এবং যে বিভিন্ন যে নথি ডকুমেন্ট, সেগুলো তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ এন্টালি থেকে এবার সিবিআই আধিকারিকরা সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে এসেছেন ট্যাংরায় এই আবাসনে। বেশ।